হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, যদি আপনি শর্টস ভিডিও বানান কিংবা শর্টস চ্যানেল থাকে আপনার, তাহলে আপনার জন্য ইউটিউবের তরফ থেকে দুর্দান্ত একটি আপডেট নিয়ে আসা হয়েছে। সে আপডেট হচ্ছে, যদি আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি কিন্তু আপনার শর্টস চ্যানেলটিকে ইজিলি মনিটাইজ করতে পারবেন এবং আপনি আপনার শর্টস চ্যানেল থেকে কিন্তু ইনকাম স্টার্ট করতে পারবেন। তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু নিয়ম আছে যেগুলো আপনাকে একেবারে ডিটেলসে ফলো করতে হবে। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, কারণ স্কিপ করলে ইনফরমেশন মিস হয়ে যাবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখুন, ইউটিউবে কিন্তু এতদিন যেটা নিয়ম ছিল, যদি আপনার চ্যানেল শর্টের উপরে হয়, আপনি যদি শর্ট ভিডিও বানান তাহলে কি হতো, সেখানে 1000 সাবস্ক্রাইবার এবং চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ পূরণ করতে হতো, তবেই কিন্তু আপনার শর্টস চ্যানেলটি মনিটাইজ হতো। এবং যদি আপনি লংয়ের উপরে কাজ করেন তাহলে সেখানে 1000 সাবস্ক্রাইবার এবং 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হতো, তবে কিন্তু লং ভিডিও মনিটাইজ হতো। কিন্তু বর্তমানে ইউটিউবের নতুন যে আপডেট আসছে, সেই আপডেটে বলা হচ্ছে, যদি আপনার চ্যানেলে মিনিমাম 500 সাবস্ক্রাইবার এবং আপনার চ্যানেলে যদি মিনিমাম 3টে ভিডিও এবং 3 মাসের মধ্যে যদি আপনি 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই শর্টস চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। অর্থাৎ আপনি আপনার শর্টস চ্যানেল থেকে আর্নিং স্টার্ট করতে পারবেন। কেমনভাবে? মেম্বারশিপের মাধ্যমে, সুপার থ্যাঙ্কসের মাধ্যমে এবং শপিং সেকশনের মাধ্যমে। কিন্তু এখানে আপনাকে জেনে রাখতে হবে, আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়েও যায়, আপনার চ্যানেল কিন্তু ফুললি মনিটাইজ হবে না। সেখানে আপনি আপনার চ্যানেলটিকে 50% মনিটাইজ করতে পারবেন, অর্থাৎ সেখান থেকে চাইলে আপনি কিন্তু আর্নিং স্টার্ট করতে পারবেন। ওকে, কিন্তু তাতেও আপনার কিছু শর্ত আছে। সেই শর্তগুলো কি কি? এতদিন আমরা জানতাম যে ইউটিউব কিন্তু শর্টস চ্যানেলের যে ওয়াচ টাইম সেটা কিন্তু কাউন্ট করে না, কিন্তু বর্তমানে ইউটিউবের যে আপডেট এসছে, সেই আপডেটে বলা হচ্ছে যে এখন থেকে শর্টসের উপরেও কিন্তু ওয়াচ টাইম কাউন্ট করা হবে। সেটা কিভাবে করা হবে? আপনি একটা জিনিস খুব ভালো করে জানেন, যখন কেউ আপনার চ্যানেলের মধ্যে ঢুকে তখন সেখানে অনেকগুলো সেকশন দেখতে পাওয়া যায়। যেমন সেখানে হয়তো ভিডিও সেকশন, প্লে লিস্ট, লাইভ সেকশন, চ্যানেল সেকশন, অ্যাবাউট সেকশন, এরকম অনেক সেকশন আছে। সেখানে আপনার ভিডিওর যে শর্টেড সেকশন আছে, কেউ যদি, অর্থাৎ আপনার কোনো ভিউয়ার্স বা আপনার কোনো সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলের মধ্যে শর্ট সেকশনে ঢুকে আপনার চ্যানেলের শর্ট ভিডিওগুলো দেখে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের যে ওয়াচ টাইম সেটা কিন্তু কাউন্ট হবে না। কেবলমাত্র যখনই আপনার শর্ট ভিডিওগুলো কোনো ভিডিওর সাজেস্টে যাবে, ব্রাউজ ফিচার্সে যাবে, কিংবা হয়তো অন্য কোনো ভিডিওর সাথে রেকমেন্ড করবে, তখন যদি কোনো ভিউয়ার্স আপনার সেই ভিডিওটা দেখে, তবে কিন্তু সেখান থেকে ওয়াচ টাইম কাউন্ট হবে। ওকে, এবং সেই ওয়াচ টাইমটাই আপনার চ্যানেলের সাথে যুক্ত হবে। কিন্তু যদি ডাইরেক্ট আপনার চ্যানেলের মধ্যে ঢুকে কেউ শর্ট ভিডিও দেখে, সেটা কিন্তু কাউন্ট হবে না। কিন্তু যদি কোনো কেউ আপনার শর্ট ভিডিও কেউ দেখে, সেটা যেমন করেই হোক, আপনার চ্যানেলে ঢুকে হোক, ব্রাউজ সেকশনে হোক, সাজেস্টে হোক, যেমনভাবেই হোক, কেউ যদি আপনার কোনো শর্ট ভিডিও দেখে, সেখান থেকে কিন্তু ভিউজ কাউন্ট হবে, সাবস্ক্রাইবার কাউন্ট হবে, কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে না। ওয়াচ টাইম কাউন্ট হওয়ার জন্য কেবলমাত্র আপনার সেই ভিডিওগুলোকে সার্চে, ব্রাউজ ফিচার্সে কিংবা সাজেস্টে যেতে হবে, তবে কিন্তু কাউন্ট হবে। এখানে আপনার চ্যানেল মনিটাইজ তো হলো, কিন্তু আপনাকে একটা জিনিস জেনে রাখতে হবে, আপনার চ্যানেলটা শুধুমাত্র 50% মনিটাইজ হলো, কিন্তু সেটাকে 100% মনিটাইজ করবেন কি করে? তার জন্য আরেকটু খেটে, আরেকটু পরিশ্রম করে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এবং চ্যানেলের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, তবে কিন্তু আপনার সেই চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে, ফুললি মনিটাইজ হয়ে যাবে। আপনার সেই শর্ট ভিডিওর মধ্যে অ্যাড আসবে, সেখান থেকে আর্নিং স্টার্ট করতে পারবেন। এমনকি শুধুমাত্র শর্টসের উপরে নয়, আপনি শর্টসের মাধ্যমে চ্যানেলটিকে মনিটাইজ করে নিলেন, তারপরে যদি আপনার চ্যানেলে লং ভিডিও আপলোড করেন, সেখান থেকে ভিউজ আসবে এবং সেখান থেকেও আপনার অ্যাড আসবে, সেখানেও আপনি আর্নিং করতে পারেন। দ্বিতীয়বার লং ভিডিওর জন্য আর আপনাকে কিন্তু মনিটাইজ করতে হবে না। ওকে, সো এখানে আরেকটা ক্রাইটেরিয়া আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনার চ্যানেলে কোনো ডুপ্লিসিটি করা যাবে না, সাবস্ক্রাইবার পারচেস করা যাবে না, ওয়াচ টাইম পারচেস করা যাবে না, ভিউজ পারচেস করা যাবে না, নিজের ভিডিও নিজে দেখা যাবে না। যদি এই সমস্ত নিয়মগুলো ফলো না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে অসুবিধা হবে। যখন আপনার চ্যানেলটি মনিটাইজ করাতে যাবেন, তখন আপনার সেই চ্যানেলটি মনিটাইজ হবে না, মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে। ওকে,
সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই 500 সাবস্ক্রাইবার যে ইউটিউবের যে আপডেট ছিল সেই আপডেটটা খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।